হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। আজ আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য লিমিটের ওপর আরও কিছু জিনিস আলোচনা করব। তো আজ আমরা প্রথমেই যেটা জানব সেটা হচ্ছে অ্যালজেব্রা অফ লিমিটস। অ্যালজেব্রা অফ লিমিটস অর্থাৎ লিমিটের যে বীজগণিতের মধ্যে কি কি পড়ে? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। অর্থাৎ লিমিটের যদি আমরা যোগ করি কি পাবো, বিয়োগ করি কি পাবো, গুণ করি কি পাবো এবং ভাগ করি কি পাবো। এটার একটারও প্রমাণ আমরা করব না, শুধুমাত্র স্টেটমেন্টগুলো মনে রাখবো, যেটা আমাদের বিভিন্ন ধরনের ছোট প্রশ্নের ক্ষেত্রে সাহায্য করবে। তো জানা যাক প্রথমের যেই থিওরেমটা আছে এইখানেতে সেটা কি বলছে। সেটা বলছে দুটো লিমিটের যোগের কথা। তো আমরা ধরছি একটা ফাংশন এফএক্স, সেটা যদি এক্স টেন্ডিং টু এল এর দিকে টেন্ড করে এবং আর একটা ফাংশন জিএক্স, সেটা যদি এম এর দিকে টেন্ড করে, তাহলে আমরা বলতে পারি দেন লিমিট এক্স টেন্ডিং টু এফএক্স প্লাস মাইনাস জিএক্স ইকুয়াল টু এল প্লাস মাইনাস এম। এরপরে তোমরা ভাববে যে প্লাস মাইনাসটা কেন দিলাম? না, আমরা যদি দুটো ফাংশনের যোগ করি অর্থাৎ এফএক্স প্লাস জিএক্স করি, তখন সেই ক্ষেত্রে আমরা প্লাস সাইনটা গ্রহণ করব। যদি আমরা দুটো ফাংশনের বিয়োগ গ্রহণ করি অর্থাৎ এফএক্স মাইনাস জিএক্স, তখন আমরা মাইনাস সাইনটা নেব। তো এই জন্য আমরা এইভাবে করব। তো এর প্রমাণটা তোমরা দেখতেই পারো চাইলে, এটা খুব ছোট প্রমাণ, কিন্তু আমরা প্রমাণে যাচ্ছি না, সেখানে একটা ছোট্ট জায়গা বলে দিচ্ছি যদি তোমরা জানতে চাও। এটার অর্থ কি? এফএক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হোয়েন এভার 0 লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা 1। অর্থাৎ এটা লিমিটেড ডেফিনেশন থেকে যে যেহেতু এফএক্সটা এলের দিকে টেন্ড করছে, তাহলে আমরা এপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য একটা পজিটিভ নাম্বার ডেল্টা 1 পাবো, হুইচ ইজ অলসো গ্রেটার দ্যান 0, যাতে করে এই কন্ডিশনটা হোল্ড করে। সিমিলারলি আমরা এখান থেকে বলতে পারি, এইখান থেকে, যে মড জিএক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হোয়েন এভার 0 লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান অ্যানাদার পজিটিভ নাম্বার ডেল্টা 2। এরপর দুটো কন্ডিশন একসাথে হোল্ড করাতে গেলে আমরা কি করব? ডেল্টা সমান মিনিমাম অফ ডেল্টা 1 কমা ডেল্টা 2। দেখো, আমরা যদি ডেল্টা 1-এর একটা ভ্যালু পুট করে দিই, ধরছি 2, আর ডেল্টা 2টা হচ্ছে 3, এটা আমরা 0 নিয়ে নিচ্ছি, এ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি এখানে? মড এক্স লেস দ্যান 2, আর একটা কী বলতে পারি? মড এক্স লেস দ্যান 3। এরপরে দেখো, আমরা যদি মড এক্স লেস দ্যান 3টা গ্রহণ করি, তাহলে কি প্রবলেম হবে? না, যদি সেটা 3-এর থেকে ছোট হয়, সেটা কখনোই ইমপ্লাই করবে না যে গ্যারান্টি সহকারে যে সেটা 2-এর থেকেও ছোট হবে। যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখি, তাহলে কি বলতে পারি? দেখো, যদি আমরা এক্সটাকে ধরে নিচ্ছি 2.99, তো 2.99-এর মডিউলাসটা 3-এর থেকে ছোট, কিন্তু সেটা 2-এর থেকে ছোট নয়। সেই কারণে আমরা যদি মিনিমামটা গ্রহণ করি, অর্থাৎ যদি আমরা ডেল্টা ইকুয়াল টু 2 নিয়ে নিই, 2 আর 3-এর মধ্যে যেটা মিনিমাম, তাহলে দেখো যদি সেটা 2-এর থেকে ছোট হয়, অবভিয়াসলি সেটা 3-এর থেকে ছোট হবে, হোল্ড করে যাবে। তো এইটা আমাদের কখন কাজে লাগবে? যখন আমরা এফএক্স প্লাস জিএক্স মড অফ এফএক্স প্লাস জিএক্স মাইনাস এল প্লাস এম এটা দিয়ে স্টার্ট করব। এটাকে দেখাতে হবে লেস দ্যান এপসাইলন প্রমাণের জন্য, যে তখনই যদি দেখিয়ে দিতে পারি যে এফএক্স প্লাস জিএক্স মাইনাস দিস লেস দ্যান এপসাইলন, তাহলে লিমিটের সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারবো? যে লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স প্লাস জিএক্স ইকুয়াল টু এল প্লাস এম। তো সেই জন্য এটা বললাম। তোমরা প্রমাণটা চাইলে দেখতেও পারো, কিন্তু কোনো দরকার নেই প্রমাণটা করার। এর পরবর্তী প্রপার্টিগুলো আমরা জেনে নিচ্ছি। তো দেখো, এর পরের প্রপার্টিটা কি বলছে? নেক্সট যে থিওরেমটা আছে, ইফ লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স ইকুয়াল টু এল অ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ জিএক্স ইকুয়াল টু এম, একটা ফাংশনের লিমিট এল আর একটা ফাংশনের লিমিট এম, তাহলে এদের গুণফলের যে লিমিটটা হবে, তাহলে দেন উই ক্যান সে দ্যাট লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স ইন্টু জিএক্স ইকুয়াল টু এল ইন্টু এম। এটা তোমরা স্টেটমেন্ট হিসাবে মনে রাখলে। নেক্সট যেটা আছে সেটা ভাগফলের ক্ষেত্রে একই জিনিস, লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স ইকুয়াল টু এল নিচ্ছি, এবং এখানে একটা কন্ডিশন আমরা অ্যাড করছি
এম, এই এমটাকে আমরা বলে দিচ্ছি যে নট ইকুয়াল টু জিরো, কারণ সেই ক্ষেত্রে যদি জিরো হয়ে যায় একটা প্রবলেম হবে, সেটা তো আমরা স্টেটমেন্ট থেকেই বুঝতে পারবে। দেন আমরা যদি এরপরে এদের ভাগ করার চেষ্টা করি, এফ এক্স বাই জি এক্স, গুণের ক্ষেত্রে কি দেখতে পেলে দুটো গুণ হয়ে গেল, ভাগের ক্ষেত্রে কি হবে দুটো ভাগ হয়ে যাবে সিম্পলি। তো এখন দেখো যদি এখানে তলার এমটা জিরো হয়ে যায় তো এই কোয়ান্টিটিটা একটা ইনফাইনাইট হয়ে যাবে, তো সেটা কখনোই হতে পারে না। সেই জন্য আমরা এমটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি যে এটা নট ইকুয়াল টু জিরো হবে। তো এই গেল আমাদের অ্যালজেব্রা অফ লিমিট সংক্রান্ত যেই থিওরেমগুলো তার স্টেটমেন্টগুলো। এরপরে এখানে আমরা আরও দুটো ছোট ছোট থিওরেম দেখে নিচ্ছি। এখন যেই থিওরেমটা করব তার আগে একটা থিওরেমের স্টেটমেন্ট একটু মনে করিয়ে দিই, যেটা আমরা আগের ভিডিওতেই করেছিলাম, যেখানে আমরা ইম্পর্টেন্ট থিওরেমস অন লিমিট এই ভিডিওটা তোমরা যদি দেখো সেখানেই দেখতে পাবে যে একটা ফাংশন এফ সেটা যদি ডিফাইন থাকে ডিএতে এবং ধরে নেওয়া যাক এফ এক্সটা গ্রেটার দেন জিরো ফর অল এক্স বিলংস টু ডি, অর্থাৎ এফ এক্সের মানটা পজিটিভ এক্স বিলংস টু ডি, প্রত্যেকটা এক্স বিলংস টু ডি এর জন্য। তখন কি বলছে থিওরেমটা, যদি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এটা যদি এক্সিস্ট করে তাহলে কি হবে, ইট মাস্ট বি আমাদের হবে কি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। অর্থাৎ যদি আমাদের এখানে এফ এক্সটা গ্রেটার দেন জিরো হয় তাহলে এটা মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তো এইটা কাজে লাগিয়েই আমরা একটা থিওরেম করব, সেটা স্টেটমেন্টটা আমরা প্রথমে লিখছি। কি বলছে থিওরেমটা, লেট এফ অ্যান্ড জি বি ডিফাইন্ড অন ডি and let fx greater than equal to gx for all x greater than for all x belongs to d। তাহলে কি প্রমাণ করতে হবে, দেন লিমিট x টেন্স টু a fx greater than equal to লিমিট x টেন্স টু a gx। আর বলা আছে কি যে এই লিমিটগুলো যদি প্রোভাইডেড দিস লিমিট এক্সিস্ট, এই লিমিটগুলোকে অবশ্যই এক্সিস্ট করতে হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি, আগের থিওরেমটা যদি আমরা কাজে লাগাই তাহলে এর প্রুফটাতে আমরা যাচ্ছি। দেখো আমরা একটা ফাংশন কনসিডার করছি এইচ এক্স, যেটা এফ এক্স আর জি এক্সের অন্তর হিসাবে আমরা নিচ্ছি, অর্থাৎ এইচ এক্স ইকুয়াল টু এফ এক্স মাইনাস জি এক্স ফর অল এক্স বিলংস টু ডি। তাহলে দেখো এক নম্বরে আমরা কি বলতে পারি, ফাংশনটার বৈশিষ্ট্য আমাদের দেওয়া আছে এফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জি এক্স, তার মানে কি এফ এক্স মাইনাস জি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এইচ এক্সের মানটা কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু ডি। আবার কি আমরা আগেই যে থিওরেমটা বললাম সেখানে কি বললাম যে একটা জিনিস দেখো, অ্যালজেব্রা অফ লিমিট থেকে কি বলতে পারি, যদি এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে তাহলে এদের বিয়োগফলের লিমিটও এক্সিস্ট করবে এবং সেটা কি হবে এল লিমিট মাইনাস এল লিমিট। আমাদের বলেই দেওয়া আছে এই লিমিটগুলো এক্সিস্ট করছে। তাহলে আমরা যদি এখন কি বলতে পারি যে এই জিনিসটার লিমিটটা এক্সিস্ট করবে এই ফাংশনটার, তাহলে আগের থিওরেমের বক্তব্য অনুযায়ী যদি এই লিমিটটা এক্সিস্ট করে তাহলে ফাংশনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হওয়ার জন্য তার লিমিটটাও কি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তো এইখান থেকে আমরা কি বলতে পারি, যদি বলতে পারি যে ধরে নিচ্ছি যে এই লিমিটটা আমাদের মনে মনে ধরেছি এল আর এটা ধরছি এম, তাহলে দেখো কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস জি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। আবার অ্যালজেব্রা অফ লিমিট থেকে কি বলতে পারি, এইটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। অতএব কি বলতে পারি, এল মাইনাস এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো বা এল গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। এখন এই এলের মানটাই কি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। খুব ইজি একটা প্রমাণ, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রমাণটা। এর পরের যেই থিওরেমটা আমরা দেখব সেটা শুধুমাত্র স্টেটমেন্টটা আমরা দেখব এবং তার উপর প্রয়োগ করে আমরা
একটা দুটো অঙ্ক দেখে নেব। এর পরের যে থিওরেমটা আছে সেটাকে বলা হয় স্যান্ডউইচ থিওরেম। তো স্যান্ডউইচের সাথে তোমরা সকলেই পরিচিত, এটা একটা খাবার জিনিস। সেখানে কি হয়, দুটো এরকম জিনিস থাকে, তার মাঝে একটা লেয়ার থাকে, অর্থাৎ মাঝের যে জিনিসটা আছে সেটা পুরোপুরি এদের দ্বারা চাপা পড়ে যাচ্ছে বা এদের দ্বারা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, সাইডের দুটো জিনিস দ্বারা। তো সেরকম মতোই আমরা এই থিওরেমের স্টেটমেন্টটা যদি দেখি তাহলে দেখতে পাবে লেট এফ জি এইচ তিনটে ফাংশন আছে, বি ডিফাইন্ড অন ডি, একটা ডোমেন ডি এর ওপর এই তিনটে ফাংশন ডিফাইন করা আছে। আর কি বলা হচ্ছে, অ্যান্ড লেট এফ এক্স লেস দেন ইকুয়াল টু জি এক্স লেস দেন ইকুয়াল টু এইচ এক্স ফর অল এক্স। তাহলে আরেকটা জিনিস কি, আমরা ধরে নিচ্ছি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স, অর্থাৎ কি না, সাইডের দুটো ফাংশনের লিমিট সমান। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তাহলে আমাদের কি বলছে, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স এক্সিস্ট অ্যান্ড কি হবে, লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স। পুরো স্যান্ডউইচের মতনই হলো ব্যাপারটা। যদি ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে দেখো, এখানে আমাদের ফাংশনটা ছিল এফ, এখানে ছিল জি মাঝখানটাতে, আর এখানে আছে আমাদের এইচ। আমাদের এর লিমিটটা জানা আছে, এর লিমিটটা জানা আছে। এরা যদি ইকুয়াল হয় তাহলে কী হবে, মাঝেরটাও এদের সাথে সমান হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স যা ভ্যালু হবে এই দুটো ভ্যালু সমান বলে দেওয়া আছে। তাহলে মাঝের ফাংশনটার ভ্যালু কী হবে, এদের যা ভ্যালু হবে তার সাথে সমান হবে। এটাই হচ্ছে আমাদের স্যান্ডউইচ থিওরেম। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। তো এর উপরে আমরা একটা অঙ্ক দেখে নিচ্ছি এখন। তো দেখো, এখন যে অঙ্কটা বলছি, দ্য ভ্যালু ফাইন্ড বলছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x বাই 3 প্লাস কস 1/x। তো দেখো, এই অঙ্কটা আমরা যদি স্যান্ডউইচ থিওরেম দিয়ে করি তাহলে খুব সহজেই হয়ে যাবে। তো কিভাবে করব, আমরা এইটাকে ভাবছি যে কস থিটা, সেটা যে কোনো থিটা থাকুক না কেন, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 ফর অল এক্স, তাই তো? যে কোনো এক্সের জন্য কস থিটার মান সবসময় -1 থেকে 1 মধ্যে থাকে। এরপর নিজেদের সুবিধার জন্য তলাটার দিকে লক্ষ্য করে আমরা এখানে 3 যোগ করে দিচ্ছি, যার ফলে এই দিকটা হয়ে গেল 2, মাঝখানটা হয়ে গেল 3 প্লাস কস 1/x, আর এখানটা হয়ে গেল আমাদের কত, 4। ঠিক আছে, এরপরে আমাদের এক্স সাইন 1/x দরকার, এবং তার আগে একটা কাজ করে নিচ্ছি, এটাকে উল্টে ফেলছি যেহেতু আমাদের এটা তলাতে আছে। তাহলে 1/4 লেস দ্যান ইকুয়াল টু 1/3 প্লাস কস 1/x লেস দ্যান ইকুয়াল টু আমাদের হাফ হয়ে যাচ্ছে। এখন সব দিকেই আমরা এক্স সাইন 1/x গুণ করে দিচ্ছি, এক্স সাইন 1/x বাই 4 লেস দ্যান ইকুয়াল টু এক্স সাইন 1/x বাই 3 প্লাস কস 1/x লেস দ্যান ইকুয়াল টু এক্স সাইন 1/x বাই 2। তাহলে এখন আমরা যদি এই ফাংশনটাকে মনে মনে, এই ফাংশনটাকে আমরা যদি এফ এক্স ধরি, এইটাকে যদি আমরা জি এক্স ধরি, এইটাকে যদি আমরা এইচ এক্স ধরি, তাহলে এখন আমরা স্যান্ডউইচ থিওরেম কাজে লাগাতে পারি। নাও লেট আস ফাইন্ড লিমিট, এই যে এটা এক্স কার দিকে অগ্রসর হচ্ছে, 0-র দিকে, এফ এক্স, এটা কত হবে, 1/4 লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x। এটার সাথে আমরা আগেই পরিচিত যে এই লিমিটটা আমাদের হয় 0, তাহলে হয়ে গেল 0। একইভাবে দেখাতে পারি কি, যে লিমিট এক্স টেন্স টু 0 এইচ এক্স, তার ভ্যালুটাও কত হবে, 0। তাহলে এই ভ্যালুটাও 0 হলো, বাঁ দিকেরটা এইচ এক্সের ভ্যালুটাও 0 হলো। তাহলে স্যান্ডউইচ থিওরেম কাজে লাগিয়ে তাহলে আমরা যদি এখন ভাষাটা এখানে লিখে দিই যে
সিন্স লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x/4 ইকুয়াল টু 0 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x/2. So by using sandwich theorem we can say limit x tends to 0 x sin 1/x by 3 plus cos 1/x equal to 0. এটাই কিন্তু আমাদের বলেছিল যে ফাইন্ড, তো আমরা দেখিয়ে দিলাম। যদি প্রমাণ করতেও বলে যে শো দ্যাট দিস ইজ ইকুয়াল টু 0, তাহলে কিন্তু তোমরা এভাবে করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা আরও দুটো ছোট ছোট থিওরেম দেখে নিচ্ছি। তো দেখো থিওরেমের স্টেটমেন্টটা দেখো, এরপরে যেই থিওরেমটা করব, ইফ লিমিট x টেন্স টু a fx ইকুয়াল টু l দেন লিমিট x টেন্স টু a mod fx ইকুয়াল টু mod l। ঠিক আছে, এবং কি দেখাতে হবে, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু। তো যখনই বলবে কনভার্স ইজ নট ট্রু, তখনই আমাদেরকে একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাতে হবে, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখবো সেটার জন্য ট্রু হচ্ছে না, তাহলেই বলে দিতে পারি যা কনভার্স ইজ নট ট্রু ইন জেনারেল। সাধারণত আমাদের কনভার্সটা ট্রু হয় না। তো প্রথমে ফার্স্ট পার্টটা করা যাক, তারপরে আমরা কনভার্সটা দেখছি। যে আমাদের লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল দেওয়া আছে, তাহলে কি বলতে পারি, সো ফর এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0। অর্থাৎ এপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য আমরা একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পাবো, যাতে করে কি হবে, মড এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হোয়েন এভার 0 লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে একটা ইনইকুয়ালিটির কথা মনে করে নিচ্ছি, যে মড এ মাইনাস বি সেটা কিন্তু সবসময় কার থেকে বড় হয়, আমাদের মড অফ মড এ মাইনাস মড বি। মড এ মাইনাস মড বি তার যে মডিউলাসটা তার থেকে এ মাইনাস বিটা সবসময় বড় হয়। তোমরা দুটো যে কোনো রিয়েল নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারো এই ইনইকুয়ালিটিটা। এখন আমরা এইটাই যদি কাজে লাগাই, তো এটা যদি উল্টে দিই কি বলতে পারি, মড অফ মড এফ এক্স মাইনাস মড এল দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু মড এফ এক্স মাইনাস এল। এবং এইটা কি আমরা এখান থেকে বলতে পারি যে ইট ইজ লেস দ্যান এপসাইলন হোয়েন এভার 0 লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তাহলে লিমিটের সংজ্ঞা থেকে কি দেখতে পাচ্ছি, যে এই জিনিসটার যেই আমাদের ডিফারেন্সটা সেটা লেস দ্যান এপসাইলন, তার মানে লিমিট এক্স টেন্স টু এ দিস কোয়ান্টিটি টেন্ডিং টু দিস কোয়ান্টিটি, অতএব লিমিট এক্স টেন্স টু এ মড এফ এক্স ইকুয়াল টু মড এল। প্রুভড। এখন আমরা এর কনভার্সটা দেখাবো, দেখো কিভাবে করব কনভার্সটা। আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি, যে লেট এফ এক্স ইকুয়াল টু 1 এফ এক্স ইকুয়াল টু 1 ইফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ মাইনাস 1 ইফ এক্স লেস দ্যান এ। অর্থাৎ যদি এক্সের মানটা এর থেকে বড় হয় তাহলে আমাদের 1 হবে, যদি এর থেকে ছোট হয় তাহলে -1 হবে। এখন আমরা দেখি যে এই লিমিটটা এক্সিস্ট করছে কিনা। আমাদের থিওরেমটা কি বলেছিল, যদি কনভার্স ট্রু হতে হয় না, মড এফ এক্স যদি টেন্ডিং টু মড এল হয় তাহলে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্সটাকে এলের দিকে টেন্ড করতে হবে, তবে কনভার্সটা ট্রু হবে। কিন্তু ট্রু হবে না, তার মানে নিশ্চয়ই এইটা এক্সিস্ট করছে অথচ এইটা এক্সিস্ট করছে না, সেই কারণেই ট্রু হবে না। তাহলে আমরা সেরকম যদি চেষ্টা করি দেখানোর, কি বলতে পারি, দেখো আমরা এখন চেষ্টা করছি যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্সটা এক্সিস্ট করছে কি না, এটা এক্সিস্ট করছে কি না। তাহলে আমরা দুটো সাইড থেকে অগ্রসর হচ্ছি। এইটা হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড লিমিট। তাহলে এক্স টেন্ডিং টু এ প্লাস, অর্থাৎ এর থেকে বড় মান অপেক্ষা এই দিকে অগ্রসর হচ্ছে, তার জন্য ফাংশনের ভ্যালুটা দেওয়া আছে 1, তো দিস ইজ 1। আর যদি আমরা এক্স টেন্ডিং টু এ মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব, -1, কারণ এখানে ভ্যালুটা তাই দেওয়া আছে। তাহলে দেখো আমাদের কি হয়ে গেল,
এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। সো রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। অতএব আমরা কি বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ডাজ নট এক্সিস্ট। কারণ এটা এক্সিস্ট করছে না। এক্সিস্ট করলে কি হতো, যেই পথে অগ্রসর হই না কেন ভ্যালুটা কিন্তু একই পাবো। অর্থাৎ যেই দিকেই আমরা এর দিকে অগ্রসর হই না কেন, সেটা লেফট সাইড থেকেই হোক বা রাইট সাইড থেকেই হোক, তো দেখতে পাচ্ছি নট ইকুয়াল, তো লিমিটটা এক্সিস্ট করছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এগেন মড এফ এক্স। তো দেখো এই যে মড এফ এক্স মানে কি, এফ এক্সের যে মানগুলো আছে তার মডিউলাস। দু ক্ষেত্রেই দেখো আমরা যদি মড নিয়ে নিই ভ্যালুটা কিন্তু হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। তাহলে মড এফ এক্সটা হয়ে গেল 1 ফর অল এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু এ মড এফ এক্স কত হবে? অবভিয়াসলি 1 হবে, কারণ ভ্যালুটাই 1 দেওয়া আছে, ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন যার ভ্যালুটা সবসময় 1। তো দেখো এখানে লিমিট এক্স টেন্স টু এ মড এফ এক্সটা কিন্তু এক্সিস্ট করলো, অর্থাৎ এটা এক্সিস্ট করলো কিন্তু এটা এক্সিস্ট করলো না, তার মানে কনভার্সটা ট্রু হলো না, ঠিক আছে। তো তোমরা এক্সাম্পলটা দেখতে পারো, আরও এই ধরনের এক্সাম্পল সেট করা যায়। তোমাদের যদি কিছু অন্য এক্সাম্পল মাথায় আসে তোমরা সেটাও করতে পারো। পরের জায়গায় আমরা চলে যাচ্ছি। পরের যে থিওরেমটা করব সেটাও খুব ছোট থিওরেম, তো আমরা এটা করে নিচ্ছি প্রুফ হিসাবে। ইফ লিমিট এক্স টেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু 0, আমাদের দেওয়া আছে একটা ফাংশনের লিমিট এফ এক্স, তার লিমিটটা দেওয়া আছে 0, অ্যান্ড gx is bounded in some deleted নেইবারহুডকে সংক্ষেপে আমরা এনবিডি লিখি, নেইবারহুড অফ এ। অর্থাৎ এর একটা ডিলিটেড নেইবারহুডে জিএক্সটা বাঁধা আছে। তাহলে আমরা কি বলতে পারি, লিমিট এক্স টেন্ডিং টু এ এফ এক্স জিএক্স ইকুয়াল টু 0। তো এই থিওরেমটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরেম, এবং এইটা প্রয়োগ করে আমরা একটা অঙ্ক করব, তাহলেই কিন্তু তোমাদের থিওরেমের প্রুফটা বা থিওরেমটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমাদের কি বলছে, যে এটা খুব ইজি একটা জিনিস, বুঝতেই পারছো যে একটা লিমিট 0 হচ্ছে আর একটা যদি বাউন্ডেড হয়ে যায় তাহলে গুণফলটা কি হবে, 0 ইন্টু একটা বাউন্ডেড কোয়ান্টিটি, অবভিয়াসলি সেটা 0 হবে। তো বাউন্ডেড মানে কি, দেখো এই জিএক্সটা যেটা আমাদের বলা আছে, প্রুফটা যদি আমরা করি, জিএক্স ইজ bounded in some deleted neighborhood of a। অর্থাৎ জিএক্সটা কিনা আমাদের বাঁধা আছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো বাঁধা আছে মানে কি, একটা নাম্বার কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা গ্রেটার দ্যান 0 এক্সিস্ট করবে, এবং ডেল্টা 1 গ্রেটার দ্যান 0 এক্সিস্ট করবে। অর্থাৎ কে একটা পজিটিভ নাম্বার, কে ধরুন আমরা একটা ডেল্টা 1 পজিটিভ নাম্বার পাচ্ছি, যাতে করে কি ঘটনা ঘটবে, দেখো জিএক্স ফাংশনটা তো বাঁধা, তার মানে জিএক্সের মড যদি তোমরা নিয়ে নাও সেটা কোনো একটা কোয়ান্টিটির থেকে ছোট হবে, তবেই তো বাঁধা আছে সেটা। এই যে কেটা আমরা ওই জন্য নিচ্ছি কেটা, এবং আমাদের কি বলা আছে, ডিলিটেড নেইবারহুড অফ এ। তো এ ডিলিটেড নেইবারহুড নেওয়ার জন্য আমরা ডেল্টা 1 নেইবারহুড নিচ্ছি, হোয়েন এভার 0 লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা 1, এটা আমরা নিচ্ছি। দেখো আশা করি এখন পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেওয়া আছে সেটা যদি কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে কি লিখতে পারি, দেখো লিমিট এক্স টেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে লিমিটের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি, ফর এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা 2 গ্রেটার দ্যান 0। এখানে ডেল্টা 1 নিয়েছি, এখানে একটা অন্য নিচ্ছি ডেল্টা 2 গ্রেটার দ্যান 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি, সাচ দ্যাট লিমিটের সংজ্ঞা থেকে এফ এক্স মাইনাস যার দিকে টেন্ড করছে এফ এক্সটা, সেটা লেস দ্যান আমাদের কি এপসাইলন। তো এই এপসাইলনটা তোমরা মনে মনে, আমি এখানে ধরে নিচ্ছি এপসাইলন 1, এপসাইলন 1টাকে আমি মনে মনে ধরে নিচ্ছি এপসাইলন বাই কে, কারণ কেটাও পজিটিভ আর এপসাইলনটাও পজিটিভ, তাহলে দুটো যদি ভাগ করি পজিটিভ তাহলে সেটাও পজিটিভ এবং গ্রেটার দ্যান 0 হবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমাদের এপসাইলন 1, এপসাইলন 1টা আমরা ধরে নিচ্ছি এপসাইলন বাই কে। এটা আমাদের প্রমাণের সুবিধার্থে, আর কিচ্ছু নয়, ঠিক আছে। হোয়েন এভার 0 লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা 2, ঠিক আছে। তো দেখো
এরপরে যদি আমরা করি কি করব, এখন আমরা লিখে নিচ্ছি যে লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1 কমা ডেল্টা 2। একই যুক্তি যেটা আমরা আগে বলেছিলাম যে যদি মড এক্সটা লেস দেন 2 হয়, মড এক্সটা লেস দেন 3 হয়, 2টা নেওয়াই আমাদের সুবিধাজনক, কারণ 2 এর থেকে ছোটো হওয়া মানে কি সেটা অবভিয়াসলি 3 এর থেকে ছোটো হবে। সেই জন্য ডেল্টাটা আমরা নিয়ে নিচ্ছি ডেল্টা 1 কমা ডেল্টা 2, তার মধ্যে যেই মিনিমামটা হবে। কারণ আমাদের এক জায়গায় ছিল কি যে মড জি এক্স লেস দেন কে হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1। তো এই দুটো শর্ত একসাথে আমরা হোল্ড করাবো, সেই জন্য তখনই হোল্ড করবে যদি এই ঘটনাটা ঘটে। তাহলে এখন আমরা যেটা দেখাতে চাইছি কি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স জি এক্স ইকুয়াল টু 0, এইটা আমাদের দেখাতে হবে। তার মানে যদি দেখাতে পারি এফ এক্স জি এক্স মাইনাস 0 লেস দেন এপসাইলন, তাহলে কাজ হয়ে যাবে। তো এখন এটা দিয়ে স্টার্ট করছি, এফ এক্স জি এক্স মাইনাস 0। তো এফ এক্স ইন্টু জি এক্স, মডের প্রপার্টি কি মড এফ এক্স ইন্টু মড জি এক্স। এখন দেখো দিস ইজ আমাদের কি, দিস ইজ আমাদের লেস দেন এপসাইলন বাই কে। এই যে এফ এক্স মাইনাস 0 মানে কি মড এফ এক্স লেস দেন এপসাইলন বাই কে ইন্টু জি এক্সটা কি বাউন্ডেড বলা আছে কে। এইটা কখন ঘটছে, দুটো ঘটনা একসাথে ঘটবে। এই ডেল্টা 1 এই ডেল্টা 2কে আমরা এক জায়গায় নিয়ে চলে এসেছি হোয়েন এভার দিস হোল্ডস, ঠিক আছে, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, তাহলে এটা হয়ে গেল এপসাইলন। তো কি প্রমাণ হয়ে গেল, এইটা লেস দেন এপসাইলন হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। তাহলে লিমিটের সংজ্ঞা থেকে এখন আমরা কি বলতে পারি, দেখো যে হ্যাঁ এই যে এটা প্রমাণ হয়ে গেল লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স জি এক্স ইকুয়াল টু 0, প্রুভড। এরপর এটা প্রয়োগ করে আমরা একটা অঙ্ক করছি, তাহলেই বুঝতে পারবে। যদি আমাদের বলে যে শো দ্যাট লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স সাইন 1 বাই এক্স ইকুয়াল টু 0, এটা আমাদেরকে শো করতে হবে। তো কিভাবে দেখাবো, আমরা আগের যে থিওরেমটা জানলাম সেটার সাহায্যে দেখাচ্ছি। এটা অন্যভাবেও দেখানো যায়, যেটা তোমরা আগেই জেনেছো, এপসাইলন ডেল্টা ডেফিনেশনের সাহায্যেও দেখানো যায়। তো এটার একটা অ্যাপ্রোচ কি এপসাইলন ডেল্টা ডেফিনেশন। অ্যানাদার অ্যাপ্রোচ যদি আমরা দেখি, অ্যানাদার অ্যাপ্রোচ, তো কিভাবে করতে পারি, এইখানে আমরা মনে মনে ধরে নিচ্ছি যেটা দুটো ফাংশনের প্রোডাক্টের গুণফল হিসাবে প্রোডাক্ট হিসাবে আছে, এটা এফ এক্স এটা জি এক্স। তো দেখো অবভিয়াসলি এফ এক্স ইকুয়াল টু যদি এক্স ধরি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স, সেটা 0 হচ্ছে। এখন আমাদের কাজ কি, শুধুমাত্র দেখানো যে সাইন 1 বাই এক্সটা বাউন্ডেড হচ্ছে। অবভিয়াসলি হবে সাইন 1 বাই এক্স তার মডিউলাসটা কি লেস দেন ইকুয়াল টু 1 ফর অল এক্স বিলংস টু সাম ডিলিটেড নেইবারহুড অফ এ। বলেছিল এ মানে যেই পয়েন্টের দিকে এক্সটা অগ্রসর হচ্ছে, এখানে 0, অর্থাৎ তোমরা যদি 0কে বাদ দাও, কারণ 0 বসালে কী হচ্ছে সাইন 1 বাই 0 ইনফাইনাইট হয়ে যাবে, সেটা কখনোই বাউন্ডেড হবে না। তো সেইটা ব্যতীত যে কোনো ভ্যালুর জন্যই কিন্তু এটা আমাদের বাউন্ডেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি আগের থিওরেমটা ব্যবহার করি, কি পেয়ে গেলাম না লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড আমাদের হয়ে যাচ্ছে জি এক্সটা বাউন্ডেড, জি এক্স মানে সাইন 1 বাই এক্স, বাউন্ডেড ইন সাম ডিলিটেড নেইবারহুড অফ 0। তাহলে আগের থিওরেম অনুযায়ী কি বলতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স জি এক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স সাইন 1 বাই এক্স ইকুয়াল টু 0। তাহলে কিন্তু প্রমাণটা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও আমাদের এইটুকুই, পরবর্তী সময়ে আমরা লিমিট নিয়ে আরও আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।